এটা আমাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজ এরিয়া। এখনও হাঁটু সমান পানি আছে। এই পানিগুলো সরতেছে না, একটু সময় লাগবে মনে হয় জানি, তবে খুব শীঘ্রই সরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে দাগটা দেখতেছেন, এই সবুজ যে দাগটা, এই পর্যন্ত পানি ছিল। এখন পানিটা নামতে নামতে এতটুকু পর্যন্ত পজিশনে আসছে। ফেনীর রোডগুলোর মধ্যে শুধুমাত্র এই রোডটাতে পানি এখনও বিরাজমান। মেইন রোডগুলোর ভিতরে এই রোডটা মোটামুটি বিরাজমান আছে, তবে আমরা আশা করছি কিছু সময় লাগবে হয়তো, তবে খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে দ্রুত উত্তরণ হতে পারবো। তবে অনেক বাড়িঘর, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ বাড়িহারা হয়েছে, তাদের সর্বস্ব হারিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে ফেনীর অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আসলে হলো যায় ভাষায় প্রকাশ করার মতো না। ফেনীতে অবস্থা খুবই খারাপ। আমাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। আমাদের ফেনীর যে বাজারগুলো, কাঁচা বাজার থেকে শুরু করে শুকনো খাবারের বাজার যেগুলো আছে, সেগুলো অনেক অংশে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। পানি ঢুকে অনেক চাল, ডাল, আটা, ময়দা যা আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। এটা আমাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজ। দেখেন আপনারা, এই গেটটা আমি কখনোই উন্মুক্ত দেখি নাই, এই গেটটা আজকে খুলে দেওয়া হয়েছে। দেখেন পানি অনেক উঠছিল, অনেক মোটামুটি নামছে, প্রায় 60% পানি নেমে গেছে, বাট 40%ও প্রায় অনেক 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 বেশি। এটা আমাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এটা তার আবাসিক এরিয়া। এখানে আসলে এখনও হাঁটু পরিমাণ পানি, ওইদিকে আরেকটু বেশি, হাঁটুর উপরে পানি। আসলে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে আমাদের ফেনীতে। ফেনী সদরে কখনো এরকম পানি আমাদের ফেনীবাসী কখনো দেখে নাই। ফুলকাজি পরশুরাম মাঝে মধ্যে বৃষ্টি হলে বা বন্যা দেখা দেয়, কিন্তু ফেনীর এই প্রাণকেন্দ্রে কখনোই এই পরিমাণ পানি কখনো ওঠে নাই। এটা আমাদের ফেনীতে রেকর্ড পরিমাণ। মানে অনেক বৃদ্ধ লোকও বলতেছে অনেক বন্যা দেখেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ফেনীতে এই পরিমাণ, এই অবস্থা কখনো হয় নাই। এই অবস্থা কখনো হয় নাই। ফেনীর অবস্থা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা হচ্ছে আমাদের এই ফেনী অঞ্চলের অবস্থা এখন। বর্তমানে টাং রোড থেকে পানি সরে গেছে, তবে বিভিন্ন শাখা রোড যেমন রেলগেট থেকে শুরু করে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মাস্টারপাড়া, ডাক্তারপাড়া, শান্তি রোড, তারপরে হচ্ছে শান্তিধারা, দাউদপুল, ওই জায়গায় বিভিন্ন শাখা রোডগুলোতে এখনও পানি আছে। তবে মেন রোড থেকে পানি সরে গেছে। এইটাও মেন রোডের ভিতরেই পড়ে, কারণ এইখান থেকে আমাদের সদর হসপিটাল মোড়, আমরা সালাউদ্দিন মোড় থেকে আসতেছি। এখানে ক্যাডেট কলেজের সীমানার এই যে রোডটা, এটা একটু নিচু রোড হওয়াতে এটাতে পানি অনেক পরিমাণে আছে, অনেক পরিমাণ, যার কারণে এখনও পানি নামতেছে খুবই আস্তে আস্তে। পানির লেয়ারটা আপনারা দেখতে পারবেন, এই যে কালো অংশ যেটা দেওয়ালে দেখা যাচ্ছে, এই পরিমাণ পানি উঠেছিল। এখন মোটামুটি প্রায় মানে এখন আমার এই যে হাঁটু সমান, আমার হাঁটু সমান পানি। আমি এখন আমার এলাকার দিকে যাচ্ছি। আমার এলাকা হচ্ছে ফেনী সদর থেকে উত্তর অঞ্চল, যেটাকে ইন্ডিয়ার ত্রিপুরা ধরা হয়, ধর্মপুর ইউনিয়ন। আমি ওইদিকে যাচ্ছি আমার এলাকার বন্যায় আটকে যাওয়া মানুষের ওষুধ বিতরণ করার জন্য। ওষুধ আমরা কালকে রেখে এসেছি, আজকে বিতরণ করব। প্রায় অনেক টাকার ওষুধ আমরা নিয়ে আসছি, এগুলো আজকে বিতরণ করার জন্য আমরা যাচ্ছি। প্রায় সন্ধ্যার কাছাকাছি, আসর ওয়াক্ত পার হয়ে গেছে। আমরা যেতে যেতে হয়তো মাগরিব পার হবে। তারপরেও আমরা চেষ্টা করব যারা এই বন্যার ভিতরে বিভিন্ন কলেরা, ডায়রিয়া বা জ্বর, সর্দি, কাশির ভিতরে আছে, বাচ্চাদের জন্য ওষুধ নিয়েছি। এখন এগুলো বিতরণ করার জন্য আমরা যাচ্ছি। আমার সাথে আছে আমার কাকা আশরাফুল আলম সুজন, আমি আছি, আমার আঙ্কেল আছে, উনিও আসতেছে। অনেক বৃদ্ধ মানুষ, ওনার বয়স হয়ে গেছে, তারপরও মানুষের টানে এই পরিমাণ পানির ভিতরে চলে আসছে। কি অবস্থা? এই আর কি। আমার পরিচিত, আমার কলেজের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের
ছাত্ররা, তার সাথে দেখা হলো আমার জুনিয়রেরা। দেখতে পারতেছেন কত বড় ট্র্যাক্টর নিয়ে আসলে মানুষ যাতায়াত করতেছে। সাধারণ গাড়ি আসা যাওয়া করা খুবই কঠিন। এই যে দেখতেছেন সবাই আসলে হচ্ছে যে হুন্ডা দিয়ে যাতায়াত করতেছে। এই হচ্ছে আমাদের ফেনীর সদর হসপিটাল এরিয়ার, যেটা ক্যাডেট কলেজ ধরা হয়, এই ক্যাডেট কলেজের রোডের অবস্থা। বন্যায় আসলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি। এই ক্ষয়ক্ষতি উত্তরণ করতে আমাদের ফেনীর অনেক বছর সময় লেগে যেতে পারে। আসলে রাস্তাঘাট দেখতেছেন তো, এই রোডগুলো অনেক ভালো ছিল, এই রোডগুলো আস্তে আস্তে ফাটল দেখা দিয়েছে। আশা করা যাচ্ছে এই রোডগুলো থাকবে না বেশি দিন, নষ্ট হয়ে যাবে রোডগুলো। অবস্থা আসলে হচ্ছে যাই খুবই খুবই ভয়াবহ। আমাদের ফেনীর জন্য সবাইকে দোয়ার কামনা করি সবার থেকে। আর যারা ত্রাণ নিয়ে আসতেছেন ফেনীতে, অবশ্যই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করুন। অনেকে দেখা যাচ্ছে প্রত্যন্তর গ্রাম থেকে যারা আছে তারা ত্রাণ পাচ্ছে না, তবে খুব কিছু কিছু লোক তারাই শুধুমাত্র ত্রাণ পাচ্ছে। আপনারা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অবশ্যই যারা বাইরে থেকে আসছেন তারা সেনাবাহিনীর সহযোগিতা নেবেন। নৌবাহিনী আছে এখনও পর্যন্ত, তাদের সহায়তা নেবেন। আর বিভিন্ন যেই কল্যাণ সংস্থা যারা আছে, সংঘ যারা আছে, তাদের সাথে কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। এ হচ্ছে আমার আজকের আপডেট। আমি এখন গাড়িতে উঠব, গাড়িতে উঠে আমার এরিয়াতে যাব, আমার ধর্মপুরের ইউনিয়নে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।